আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেরুন জামাতে মানে লাল জামাতে পেইন্টিংয়ের কথা অনেকেই বলেছেন। তো লাল কালার নরমালি তো একটু কমই মানুষ পরতে চায় বা অকেশন ছাড়া পরে না। এইজন্য আমি মেরুন কালারে নিলাম একটা পেইন্টিং করব। এই পেইন্টিংটা কিন্তু মেরুন ছাড়া অন্যান্য কালারেও মানে লাল কালারেও বলতে চাচ্ছি। লাল তারপর একটু ডিপ খয়েরি ওই টাইপের কালারে করলেও সেম ডিজাইনটা খুব ভালোভাবে মানিয়ে যাবে। এই ডিজাইনটা যারা করতে চান করতে পারেন। এটা কিন্তু একটা কুর্তি, এটা ছিল শর্ট একটা কুর্তি। এই শর্ট কুর্তির মধ্যে আমি এই ডিজাইনটা করেছি। ডিজাইনটা আপনারা শেষে দেখলেই বুঝতে পারবেন, ভীষণ সুন্দর একটা ডিজাইন। আর জামার ডিজাইন তো আমাদের পেজের ছবি আছেই। আর এই ডিজাইনটা আমি যে একটু খুলে তারপর ছবি তুলবো মানে সামনের, যেহেতু আমি এটা হিজাব পরে পেজে ভিডিওটা দিয়েছি, এটার বুকের পাশে যে ডিজাইন সেই ডিজাইনটার মানে ফুল লুকটা আমি পেজে দিতে পারি নাই। কারণ এই ডিজাইনটা যতবারই করি খুব তাড়াহুড়ো নিয়ে আমি ডিজাইনটা করি, তখন দেখা যায় আমি যে কয়েকটা ছবি ক্লিপ রাখবো সেটার সময় হয় না। এইবার ঈদেও এটার 4-5টা ডিজাইন করছি, কোনোভাবেই সম্ভব হয়নি এটার ভিডিওটা রাখা। তো এরপরে এটার এখানে আমি প্রথমে সাদা কালার দিয়েছি আর এরপরে এখানে পার্পল কালার দিয়েছি, হালকা পার্পল বা কালার। এই ডিজাইন এইটা একদম শুরুতেই যে কাজটা করেছিলাম সেইটার ভিডিও। এর পরবর্তীতে এই জামাটা আমি যতবার কাজ করেছি আর এটা ভিডিও করা সম্ভব হয়নি। এটা একদম শুরুর ডিজাইনটা, যেহেতু দুপুরবেলা ডিজাইনটা করেছি সেই জন্য আমার মানে কালারটা অত ভালোভাবে আসেনি। আমি কালারগুলো আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমে আমি সাদা রং দিলাম, তারপরে এখানে হালকা পার্পল কালার দিলাম। হালকা পার্পল কালার দেওয়া, এখানে আর কোনো সাদা রঙের বেজ দেওয়া দরকার পড়েনি। এখানে যদি আপনারা নীল রং বা একটু ডার্ক কালার দিতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা বেজ কালার হিসেবে সাদা রংটা দিয়ে নেবেন। আর এরপরে আমি এখানে হলুদ রঙের কিছু ডালপালা ডিটেইলিং অ্যাড করলাম আর এরপরে সবুজ রঙের পাতা ডিটেইলিং দিলাম। মানে মোট এখানে কয়েকটা কালার লেগেছে, সাদা, হলুদ, সবুজ, তারপর হালকা পার্পল বা ল্যাভেন্ডার যেটা বলেন এই কয়েকটা কালার। আর এখানে আমি সাদা রংটা সাদা রং আর পার্পল কালারের দুইটা ফুল যে দিলাম, এটার তুলি নাম্বার ছিল 7। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু কত নাম্বার তুলি দিয়ে পেইন্ট করেন? বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী তুলির নাম্বার কিন্তু চেঞ্জ হয়। নর্মাল কিপস স্মাইলিংয়ের যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ড অনুযায়ী আপনারা যদি তুলি কিনেন তখন এই 7 নাম্বার তুলি দিয়ে ইউজ করতে পারেন। 7 নাম্বার তুলি দিয়ে আমি এই পেইন্টিংটা শেষ করেছি। 7 নাম্বার তুলি দিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটু ইজিলি বা তাড়াতাড়ি করা যায়। এছাড়া 0 সাইজ তুলি বা 1-2 সাইজ তুলি দিয়েও করতে পারবেন, তখন একটু সময় বেশি লাগবে। কারণ 7 নাম্বার তুলিতে জাস্ট এখানে পাতাটা শেপ অনুযায়ী পড়ে যায়, অন্যান্য তুলি দিয়ে শেপ অনুযায়ী পড়বে না সেই ক্ষেত্রে। আর এটা গলার ডিজাইন, গলারের দিকে একটু কমই কাজ করা হয়েছে, মানে ওইভাবে একদম ঘন কাজ করা হয়নি। যদি আমার কাছে মনে হয়েছে এটা একটু সিম্পল রাখলে ভীষণ সুন্দর লাগবে। আর নিচের দিকে তো আমি কাঁথা স্টিচ দিয়েছি, উপর দিকে কোনো কাঁথা স্টিচ দেই নাই। যদি জামার ডিজাইনটা চেঞ্জ করে একটু ফতুয়া টাইপের করা হয়, এটা তো একটু গোল ফ্রক টাইপের করা হয়েছে, যদি এখানে জামার ডিজাইনটা চেঞ্জ করে একটু ফতুয়া টাইপের করা হয় তখন এখানে এই যে কাঁথা স্টিচ কাট থেকে নিচ পর্যন্ত নিয়ে আসতে পারেন, এটা সুন্দর লাগবে। অনেকেই অনেকভাবে জামা পরতে পছন্দ করেন। এই ডিজাইনটা আমার পার্সোনালি পছন্দ, একটু ঢিলাঢালা হয়, আরাম লাগে পরতে, গরমের ভীষণ আরামের একটা পোশাক। এটার শেষ প্রায় পেইন্টিং। আর এখন এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে এটার ফাইনাল লুক, পায়জামাটাতেও আমি কাজ করেছি। এটার পায়জামাটা একটু ধুতি টাইপের করে মানে ডিজাইনটা করে বানানো। আর এছাড়া এটার হাতাতেও কাজ আছে। এই ধরনের জামা বা 2 পিস আমাদের পেজ থেকে অর্ডার করতে ইনবক্স করবেন। শুধু জামা বা শুধু পায়জামাও নিতে পারেন। আর পেইন্টিংটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।